বাংলার হিন্দু, বাংলার হিন্দু, বাংলার হিন্দু। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে বন্দে বন্দে। মহাকুম্ভ কি, অযোধ্যা রাম মন্দির কি, काशी धाम की, कालीघाट धाम की, माँ दक्षिणेश्वर मंदिर की, माँ बर्ग भीमा की, बाबा तारकेश्वर धाम की, जानकीनाथ मंदिर की, माँ नाचिंदा मंदिर की, सोनाचूड़ा सिंह भाईनी मंदिर की, महाप्रभुर मंदिर की। जय जय श्री राम, जय जय श्री राम। नंदीग्रामेर प्रथम हिंदू शहीद देवव्रत माइती ला प्रणाम। नंदीग्रामेर द्वितीय हिंदू शहीद रथिबाला आड़ी ला प्रणाम। हिंदू शहीदेर रक्त, हिंदू शहीदेर रक्त, हिंदू शहीदेर रक्त। जय जय श्री राम, जय जय श्री राम। आरो जोरे जय श्री राम, आरो जोरे जय श्री राम। आकाश कापिए जय श्री राम, सबाई मिले जय श्री राम, आमरा सबाई जय श्री राम। जय जय श्री राम। शुभ राम नवमी, बासंती पुजो, अन्नपूर्णा पुजो, चैत्र नवरात्रि समस्त हिंदू उत्सवेर आजकेर এই शुभ दिने आमी सनातन एवं भारतीय संस्कृति मेने शुभेच्छा श्रद्धा प्रणाम जानाई। 27 जन सन्त एसेছেন, तारा आमार दंडवत प्रणाम ग्रहण करबेन। कल्पना महापात्र माइती যিনি हिंदू शहीद देवव्रत माइती सहधर्मिणी, जार हाथ दिए आज के शिलान्यास हलो, ताके आमी आमार अंतर थेके श्रद्धा कृतज्ञता एवं समबेदना ज्ञापन करछि। आमादेर अनेक नेतृत्व एखाने आছেন, तार मध्य संचालक शिक्षक देवाशिष दास, आमादेर अत्यंत शहीद महोदय, प्रलय पाल महोदय, अंजन भारती महोदय, अभिजित माइती महोदय एवं आमादेर धनंजय भाई थेके सौमित्र भाई थेके शुरू करे, आमादेर साहेब भाई थेके शुरू करे बटकृष्ण भाई सम्पूर्ण करेছেন। आमी आमादेर सुनील दा सह अनेक बर्षियान एमएलए शांतनु भाई, पवित्र भाई सह अनेके एसेছেন। आमार सोनाचूड़ार बोन खेजुरिर प्रधान आछे आमादेर गोकुलनगरे, एकयोगे प्रत्येकके धन्यवाद ज्ञापन करी। आपनारा जानेन 2024 22 জানুয়ারি 492 বছর পরে অযোধ্যায় ভব্য রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশে মোদিজি যোগীজির উদ্যোগে সম্পূর্ণ হয়েছে। এটি হিন্দুদের একটি বড় প্রাপ্তি। ভগবান রামচন্দ্র গোটা পৃথিবীর হিন্দুদের কাছে আত্মীয়। আমরা ভগবান রামচন্দ্রকে মনে করি তার যে আদর্শ রাজা, তিনি যে মানব কল্যাণকারী একজন শাসক ছিলেন, আমাদের আধ্যাত্মিক চেতনা জাগ্রত করেছেন, দুষ্টের দমন এবং শিষ্টের পালন, সেই পদ্ধতি গোটা চারিদিকে ছড়িয়ে পড়া আমাদের প্রয়োজন রয়েছে। আমাদের প্রয়োজন রয়েছে যে সব জায়গায় যেভাবে আমাদের সনাতনীদের উপর বিশেষ করে পশ্চিমবঙ্গে আক্রমণ হচ্ছে, নানা পুজো পাঠ করতে গেলে বাধা দিচ্ছে। 2021 সালে ফেব্রুয়ারি মাসে যখন বজরংবলীর পুজো হয় নন্দীগ্রামে, এই সোনাচূড়া থেকে 4টি বাসে করে মায়েরা, দিদিরা এবং প্রবীণ লোকেরা তারা ধর্ম পালনের জন্য নন্দীগ্রাম যাচ্ছিল। তাদের উপরে গড়চক্রবেড়িয়া এবং ভূতার মোড়ে যে ধরনের জিহাদি হামলা হয়েছিল, 45 জন আহত হয়েছিল। আপনারা দয়া করে এগুলো ভুলে যাবেন না। আমি ভুলে যাইনি। যেদিন পশ্চিমবঙ্গে শাসকের পরিবর্তন হবে, এই প্রত্যেকটা মামলা খুলে খুলে জিহাদিদের যেভাবে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় উত্তরপ্রদেশের মতো, সেটা আমরা করে দেখাবো।
আপনি ভরসা রাখবেন মোদিজি আছে। 84 সালে শিখদেরকে খুন করেছিল দিল্লিতে। এতদিন পরে যারা খনি সজ্জন কুমার সহ মামলা রিওপেন করে তাদেরকে শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি করেছে। তাই নন্দীগ্রামে জিহাদিদের যেভাবে আক্রমণ বারে বারে হয়েছে, যেভাবে রথিবালা আড়ি দেবব্রত মাইতি শহীদ হয়েছে, তার সুন্দর আইনি পথে সুমধুর বদলা আমরা নেব, এই প্রার্থনা আমরা করতে চাই। এখানে 4 বিঘা জমির উপরে, এই খণ্ড জমির উপরে আমরা ঠিক অযোধ্যার ফৈজাবাদের আদলে, রাম মন্দিরের আদলে নির্মাণ কার্য শুরু করব। ইতিমধ্যে প্ল্যান, সাইট প্ল্যান, প্রয়োজনীয় সমস্ত ননস্টপ কাজ হবে, আপনারা চোখের সামনে দেখতে পাবেন। ইতিমধ্যে জায়গা ফিলিং করার কাজ শুরু হয়েছে, ননস্টপ কাজ হবে এবং দ্রুততার সঙ্গে হবে এবং কোনো সরকারি অর্থে হবে না। আমরা হিন্দুদের কাছ থেকে, আমি দায়িত্ব নিয়ে আমার শুভানুদ্দায়ীদের কাছ থেকে সব জোগাড় করে আপনাদের এই মন্দির অতি তাড়াতাড়ি সম্পূর্ণ করে আরো বড় অনুষ্ঠান করে আমি এর উদ্বোধন করব। শুধু মন্দির নয়, মন্দির সংলগ্ন জায়গায় অতিথি নিবাস হবে, ভোগশালা থাকবে, গোশালা থাকবে, গোমাতার সেবা হবে এবং এখানে আয়ুর্বেদ, হোমিওপ্যাথিক আমাদের ডে কেয়ার ইউনিটি হবে, যেটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছেন যে স্বাস্থ্য, শিক্ষা, মানব সেবাই হচ্ছে আসল কাজ। এই কাজগুলো আমরা সব এখান থেকে আগামী দিনে করব, আপনারা এর পরিষেবা পাবেন। সকলে মাঝে মাঝে আসবেন, কাজের তদারকি করবেন এবং আমাকে জানাবেন, আমিও খবর রাখবো যাতে দ্রুততার সঙ্গে এই ভব্য রাম মন্দির সম্পূর্ণ হয়ে যায়। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলকে রামনবমীর অভিনন্দন জানাবো। আগামী 12 তারিখ হনুমান জয়ন্তী আছে, এই হনুমান জয়ন্তী পালন করবেন আপনারা, বজরংবলীর জয়ন্তী। আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন 1 লক্ষ হিন্দু সমাবেশ হচ্ছে কাঁথিতে, হোম যজ্ঞের মধ্য দিয়ে সনাতনী সমাবেশ সকাল 10টা থেকে। আপনারা যজ্ঞে অংশগ্রহণ করবেন এবং ভোগ গ্রহণ করবেন। 1 লক্ষ হিন্দু কাঁথিতে জমায়েত হবে জালি হিন্দুদের বিরুদ্ধে, যারা দীঘাতে সরকারি টাকায় মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র করছে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুরীর আদলে মন্দির করছেন, বলছেন পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত কারোর প্রবেশাধিকার নেই। পারবেন তো? এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন যে এই স্থানে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না? পারবেন লিখতে? পারবেন না। আর হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। অযোধ্যায় যে মন্দির হয়েছে 2200 কোটি খরচ হয়েছে, আমরা হিন্দুরা 10 টাকা 50 টাকা দিয়ে 3500 কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদকে তুলে দিয়েছি। সাথে সাথে মন্দির নির্মাণ চলাকালীন ট্রাস্ট গঠন হয়ে যাবে। বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধি, সোনাচূড়ার গ্রামবাসীদের প্রতিনিধিদের নিয়ে 11 সদস্যের ট্রাস্ট তৈরি করে এই ট্রাস্টের হাতে মন্দির পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের সেবক শুভেন্দু অধিকারী দিয়ে যাবে। আপনারা ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। অনেক প্রোগ্রাম আছে, জানকীনাথ মন্দিরে আমাকে যেতে হবে। মূর্খ মমতা ব্যানার্জি আর তৃণমূল জানে না শ্রী চৈতন্যদেব রাম রাম রক্ষমাম এই আওয়াজ তুলেছিলেন নদিয়া নগরে। তিনি নদিয়া থেকে তমলুক হয়ে পুরী পর্যন্ত গেছেন। হরে কৃষ্ণ হরে রাম বাংলা থেকে উঠেছে। রাম আস্থার প্রতীক, রাম ভারতবর্ষের আত্মার প্রতীক। আমি জায়গা সংগ্রহ করেছি, বাকিটা লাগবে না, এমনিতেই উঠে যাবে। কোন লোকাল হিন্দুকে দিতে হবে না, এখানকার লোকের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এই মন্দির করার জন্য লোক তৈরি, 10টা লোক আসবে, তৈরি করে দিয়ে চলে যাবে। এটাই তো মমতা ব্যানার্জি করেন। আমাদের কাস্ট সেন্সাস হবে কেন? আপনি অন্যদের কাস্ট সেন্সাস করেন না কেন? ওদের মতো তো সিয়াসুন্নি আছে,
আপনি বলেন কেন হিন্দিভাষী বিজেপি? ওদের মতো তো উর্দুতে বলে, বাংলায় বলে। বলেন না তো একবারও যে উর্দু স্পিকিং মুসলমান, বাংলায় মুসলমান। বলেন হিন্দি স্পিকিং গুজরাট বাংলা চালাবে। 21টা রাজ্যে বিজেপি আছে, দিল্লি পেয়েছে, এখানেও নেব। সব হিন্দি इस बार रामनवमी का जोश अच्छा है, इसलिए भव्य राम मंदिर भी निर्माण हो गया है, महाकुंभ भी हो गया है, माहौल बहुत तगड़ा है। योगी जी का बांटना मत स्लोगन चल रहा है, मोदी जी का एक रहेगा तो सेफ रहेगा स्लोगन चल रहा है। और बंगाल में तुष्टीकरण का राजनीति से लेकर सरस्वती पूजा से लेकर जिस तरीके से राम भक्त के ऊपर, हिंदू के ऊपर अत्याचार कर रहा है, इसका खिलाफ इस बार हिंदू अपना ताकत दिखाने के लिए घर से निकाल के सड़क पे आए।